সাহেবনগর বহলবাড়িয়ার যে ইউনিয়নের 4টা গ্রাম আছে এবং আপনার বারুইপাড়া ইউনিয়ন থেকে মির্জানগর এবং তালবাড়িয়া ইউনিয়নের যেসব জনগণ ছিল আমরা একত্রবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। আমরা ঢাকা সহ বিভিন্ন দপ্তরে আন্দোলন করে আসছি। ইতিমধ্যে আপনারা একটা জিনিস জানেন যে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক পদে ছিলেন না, এডিসি মহোদয় ছিলেন, তিনি অবগত ছিলেন। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম ডিসি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, তাকে এই বিষয়টা আমরা অবগত করি এবং কিছু প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি এই জেলার অভিভাবক, আমরা ভাঙন কবলিত এলাকার লোক, আমাদের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? স্যার বলেছিলেন আমি জানি, সবই আমি অবগত, কাজ হবে, দ্রুত হওয়ার জন্য আমি যেসব পদক্ষেপ নেওয়ার দরকার আমি নেব। এখন বিষয় হচ্ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে মোট 33টা প্যাকেজের ভিত্তিতে 9.5 কিলোমিটার যে বাঁধ নির্মাণ হবে তার মধ্যে 18টি প্যাকেজের অনুমোদন হয়েছে, বাকি 15টি প্যাকেজ এখনো অনুমোদন হয়নি। যার কারণে যে সমস্ত ঠিকাদার তাদের লেবার নিয়ে এসে এখানে কাজ করার যে পরিবেশ তৈরি করেছিল, কিন্তু বাকি ঠিকাদার না নামায় তারা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। তারা কাজ করলেও তাদের কাজ আগামী মৌসুমে যে বন্যা আসবে সে বন্যায় ভেসে চলে যাবে। সুতরাং তারা চলে যাচ্ছে আর এরই প্রেক্ষিতে আমরা আজকে রাজপথে এসেছি। আমরা জানতে চাই বাকি 15টা যে প্যাকেজ, সেই প্যাকেজের ঠিকাদাররা কেন এখানে এসে তাদের কাজ শুরু করছেন? এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা আছে নাকি পানি উন্নয়ন বোর্ডের একান্তই তাদের গাফিলতি? এটাই আমাদের জানার প্রশ্ন, যার জন্য আমরা রাজপথে এসেছি। আমরা গণমাধ্যম কর্মীদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দাবিটা আপনারা সরকারের উপর মহলে পৌঁছাই দিলে খুশি হবে আমরা। ধন্যবাদ। আমি